নমস্কার। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা যেমন বরাবরই থাকেন, আজকেরও থাকুন। আমরা এই শুভ সন্ধ্যায় আপনাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। তবে এই গ্রামীণ কৃষি শিল্পের বেশ কিছু ভিডিও আমরা খুব বেশি বেশি করে যখন পোস্ট করে দিই, ভাইরাল হয়। তো বিভিন্ন সময় আমাদের খবর দেখার পরেই বিভিন্ন হুমকির মুখে পড়তে হয় ঠিকই, কারণ খবর মানুষের কাছে পৌঁছে যায়। তো আজ মুখোমুখি হয়েছি বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সদস্য বিপুল দাস। ওনার কাছে আমাদের কয়েকটি প্রশ্ন আজকে রাখবো। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস, আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। কারণ এই সুন্দরবনের যেহেতু মথুরাপুর সাংগঠনিক জেলা, অর্থাৎ 7টা বিধানসভা নিয়ে কিন্তু, তো সেক্ষেত্রে উনি এত বড় একটা দায়িত্বে রয়েছেন। এই বড় দায়িত্বে থাকার পরে কাকদ্বীপের একটা বর্তমান পরিস্থিতি যেটা রয়েছে, সেই পরিস্থিতির উপর যেহেতু কাকদ্বীপের মাননীয় দীপঙ্কর জানা মহাশয় এই মুহূর্তে প্রতিমন্ত্রী, তবে তিনি যেহেতু নেই, তবে আঞ্চলিক হিসেবে যারা যারা দায়িত্বে থাকেন তাদের কাছ থেকেও অনেক সময় বিভিন্ন কথাবার্তা আমরা নিয়েও থাকি। তবে আজকে যেহেতু মুখোমুখি বিপুলদার সঙ্গে হয়েছে, বিপুলদা, দর্শকরা দেখছে, দর্শকদেরকে নমস্কার। নমস্কার। তো বিপুলদা, আজকের একটা প্রশ্ন হচ্ছে যে এই যে কাকদ্বীপে যখন আপনারা বিরোধীতে ছিলেন বা এই মথুরাপুর সাংগঠনিক জেলার যখন দায়িত্বে ছিলেন, তখন এতটা আপনাদের উপরে বিভিন্ন সময় আক্রমণ হয়েছে, তার প্রতিবাদ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আপনারা কেস খেয়েছেন। সেক্ষেত্রে বর্তমান যিনি প্রাক্তন, অর্থাৎ কাকদ্বীপের যিনি বিধায়ক, তিনি আজকের আমরা একটা ভিডিও ভাইরাল করেছিলাম, সেক্ষেত্রে দেখলাম যে প্রতিক্রিয়া এসছে, অনেকেই কমেন্ট করেছে, অনেক বিভিন্ন কথা বলেছে। তোমাকেও দেখা গেছে কিছু হুমকিও আমাদের কাছে চলে আসে। সেক্ষেত্রে কি বলবেন দাদা? দেখুন, আপনি হচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একটা স্তম্ভ। অতএব সেই জায়গাতে আপনি যে খবরগুলো করছেন সেটা হয়তো এতদিন শাসক দল ছিল। শাসক দলের যখন আপনি খবর করছেন তখন দেখা যাচ্ছে যেখানে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে আপনারা গর্জে উঠেছেন। তো সেটা স্বাভাবিক নিয়মেই কিন্তু কারো পক্ষে কারো বিপক্ষে দাঁড়াবে। অতএব আজকের দিনে আপনি যে প্রাক্তন যিনি আমাদের এখানকার মন্ত্রী ছিলেন, যদিও বা সেটা একটা টার্ম আগে, 5 বছর আগের, 5 বছর পরে উনি এমএলএ হয়েছিলেন। তা এই 4বারের এমএলএর যে যে কাণ্ডকীর্তিগুলো আপনি জনসমক্ষে তুলে ধরেছেন, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবং উনি এই কাকদ্বীপবাসীকে এই 15-20 বছর ধরে যেভাবে অত্যাচার করেছে সেটা সমস্ত কাকদ্বীপবাসী জানে। আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনি প্রতিবেদন তুলে ধরেছেন, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। এমনকি আমরা যখন বিরোধীতে ছিলাম আমাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার চালিয়েছেন উনি। আমাদের বিভিন্ন ছেলেদেরকে কেস দিয়েছে, জেল খাটিয়েছে, এমনকি রেপ কেস দিয়েছে এবং রীতিমতো বিভিন্নভাবে তাদের ঘর বাড়ি জ্বালানো থেকে শুরু করে করেনি কি জিনিসটা, অত্যাচারের শেষ সীমায় পর্যন্ত পৌঁছে গেছে। যার দরুন 2026-এ পরিবর্তনের লক্ষ্যে মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিপুল পরিমাণে ভোট দিয়ে আজকে আমাদের মাননীয় দীপঙ্কর জানা মহাশয়কে জয়যুক্ত করেছেন। আশা করি মাননীয় দীপঙ্কর জানা মহাশয় আমাদের এই কাকদ্বীপবাসীর জন্য আগামী দিনে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে কাকদ্বীপবাসী, সেই সমস্যাগুলো অতি সত্বর নিরসন করবেন। না, সেক্ষেত্রে তো বুঝলাম যে আপনারা যেগুলো সংকল্প বার্তায় আপনারা যখন যাত্রা নিয়ে বেরিয়েছিলেন, সেক্ষেত্রে আপনারা বলেও ছিলেন যে আমাদের সংকল্প যাত্রায় যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেখানে দীপঙ্কর দাও একই কথা বলেছেন যে আমরা যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেগুলো কিন্তু পালন করবেন। তো এখন এই মুহূর্তে যে দেখা যাচ্ছে যে সরকার, বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বারবার বলছেন যে আইনের শাসন চলবে। তো সেক্ষেত্রে দেখা গেছে বেশ কিছু আইন লঙ্ঘন বিভিন্ন জায়গায় আপনার পাশাপাশি রয়েছে কালনাগিনী নদী। আপনার বিধানসভায় সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে কাকদ্বীপ বাজার, যেখানে কালনাগিনী নদী রয়েছে, যে নদী বরাবরই একটা জায়গায় গঙ্গা জল অর্থাৎ এই জোয়ার ভাটা খেলে, কিন্তু সেখানে নোংরা আবর্জনা, তার পাশাপাশি যে সমস্ত ব্যবসায়ীরা বড় গলায় বলে, কিন্তু তারাও দেখছি যে ধীরে ধীরে যেন নদীটাকে ছোট করে নিয়ে আসছে। তো সেক্ষেত্রে তো সমস্যা আগামী দিনে দেখা দেবে। দেখুন, এটা তো একদিনের সমস্যা নয়, আজকে প্রায় 20 বছরের সমস্যা। তৃণমূল আমলের যে সিন্ডিকেট রাজ, যে তোলাবাজি, যেভাবে মানুষকে তারা অত্যাচারিত করে জোরপূর্বক বিভিন্নভাবে তারা সমাজে এই অবক্ষয় নামিয়ে নিয়ে এসেছে,
সেটা আমাদেরকে অবসান ঘটাতে গেলে হয়তো একটু সময় লাগবে। তবে আমরা এই নিয়ে আপনাকে একটু জানিয়ে দিই, ইতিমধ্যে আমাদের বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে একটা বৈঠক হয়েছে। সেখানে মাননীয় মন্ত্রীমশাই দীপঙ্কর জানা নিজেই উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে আমরাও উপস্থিত ছিলাম। ইতিমধ্যে আমাদের এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, ইতিমধ্যে আমাদের বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে। সমস্ত প্রশাসনিক দপ্তরে আমাদের এই যে বিষয়গুলো, যে সমস্যার বিষয়গুলো রয়েছে, বিশেষ করে কালনাগিনী সেতু নিয়ে আপনি যে কথাটা বললেন, কালনাগিনী সেতুতে আমি নিজেও উপলব্ধি করেছি যে আমাদের যখন কালনাগিনী সেতুর যে ব্রিজগুলো রয়েছে, বিশেষ করে আগের যে সিসার পোল অর্থাৎ ছোট যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজের ওপর থেকে আপনি হাঁটাচলাই করতে পারবেন না, এত দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং এই দুর্গন্ধের কারণে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, আমাদের সমাজের বাজারের আশেপাশের ক্রেতা বিক্রেতা সাধারণ মানুষ পথ চলতি মানুষ সকলেই কিন্তু অসুবিধা হচ্ছে, তাদের প্রত্যেকের অসুবিধা হচ্ছে। অতএব এই সমস্যাটা আমাদের খুব কারেন্ট সমস্যা। এই সমস্যার সমাধান আমরা অতি শীঘ্রই করব। প্রত্যেকটা আমাদের যারা প্রশাসনিক লেভেলে আধিকারিক আছেন ওনাদের সঙ্গে আমাদের এই বিষয়ে কথা হয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করব। ইতিমধ্যে দেখা গেছে ঠিক কালনাগিনীর পাশে রয়েছে কাকদ্বীপ মহকুমার সব থেকে গুরুত্বপূর্ণ হাসপাতাল, যেখানে মানুষের চিকিৎসার পরিষেবা, যেখানে মানুষকে চিকিৎসার জন্য যেতে হয়, সে রাস্তাও দেখবেন সেখানেও আবর্জনা নোংরা পড়ে রয়েছে। তারপরে হাসপাতাল চত্বর, যেটা ঠিক রাত 12টার পরে যেন একটা তাণ্ডব চলে, এটাও কিন্তু আমাদের কাছে গোপন সূত্রে খবর রয়েছে। তো সেক্ষেত্রে এগুলো কি, এই সিন্ডিকেটগুলো কি বন্ধ হবে? অবশ্যই হবে। হসপিটালের বিষয়টা যেটা বললেন, ইতিমধ্যে আপনাকে এই সুখবরটাও জানিয়ে দিই, হসপিটাল সুপার, এসডিও এবং আমাদের বিডিও ওনাদের সমস্ত প্রশাসনিক আধিকারিককে নিয়ে আমরা কিন্তু অলরেডি হসপিটালের টোটাল সারাউন্ডিং, টোটাল যে আমাদের হসপিটালের যে টোটাল অ্যাকোয়ার্ডটা আছে, কোন জায়গায় কি অবস্থান কি অবস্থায় আছে, কোথায় নোংরা আবর্জনা জমা হয়ে আছে, কোথায় আমাদের ড্রেনেজ ব্যবস্থা ড্যামেজ হয়ে আছে, কোথায় আমাদের যে হসপিটালের যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিভাবে অনেক দিন ধরে এইভাবে মানে জরাজীর্ণ অবস্থায় আছে, এবং ডাক্তারদের যে কমতি রয়েছে সেই বিষয়গুলো, এবং সমস্ত এক কথায় বলতে গেলে রোগী পরিষেবার দিক থেকে যে বিষয়গুলো আমাদের প্রত্যেকের নজরে আছে, সেগুলো আমরা মন্ত্রীমশাই ছিলেন এবং সমস্ত আধিকারিকরা ছিলেন, সকলে মিলে আপনি হয়তো দেখেছেন, এটা ভিডিও আমাদের প্রতিবেদন তৈরি হয়েছে। অতএব সেই জায়গা থেকে আমরা, কিন্তু একটা বড় পুকুর রয়েছে, হ্যাঁ, যেটা ব্যবহার করার যোগ্য, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। অবশ্যই অবশ্যই পুকুরটা আমাদের সংস্কার করার একটা পরিকল্পনা রয়েছে। সেটা অলরেডি হসপিটাল সুপারের মাধ্যমে আমাদের, যদিও বা এটা আগে থেকেই ওনাদের বাজার ব্যবসায়ী সমিতির মাধ্যমে একটা ডাকে তাদেরকে দেওয়া হয়েছে। ওনারা পুকুর সংস্কার করবেন এবং চারিদিকে সৌন্দর্যায়ন করবেন, বাগান করবেন এবং সমস্ত আর আদারওয়াইজ পুকুরের সমস্যা ওনারা সমাধান করবেন। সেই বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গেও আমাদের কথা হয়েছে। আদারওয়াইজ আমাদের হসপিটালের যে যাবতীয় যে সমস্যাগুলো, যেগুলো আমি বললাম ইতিমধ্যে, সেগুলো আমাদের নজরে রয়েছে। ওই ঘুরিয়ে একটাই কথা বলতে হয়, এই যে 20 বছরের আবর্জনা তো পরিষ্কার তো আর 1-2 দিনের কিংবা 15-20 দিন 1 মাসে হয়ে যাবে না, একটু সময় দিতে হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা আপনাদের সামাজিক মাধ্যমের মাধ্যমে আমাদের যত কাকদ্বীপবাসী রয়েছে যারা এই হসপিটালের ওপরে নিরন্তর নির্ভরশীল, ওনাদের কাছে আমরা একটাই বার্তা দিতে চাই, ওনাদের কাছে আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদেরকে একটু সময় দিক। আমরা সময় নিয়ে ধীরে 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 যে সমস্যাগুলো আপনি তুলে ধরলেন, প্রত্যেকটা সমস্যা আমরা দায়িত্ব নিয়ে আমরা এগুলো অবসান ঘটাবো। আর একটা প্রশ্ন, কাকদ্বীপ চৌরাস্তার ঠিক পাশে দেখবেন একটা ছোট্ট মতন গার্ডেন করা রয়েছে, তার পাশে লেখা এখনো পর্যন্ত সেই বিশ্ব বাংলা লোগো লাগানো রয়েছে। কাকদ্বীপ বিডিও অফিস, সেখানেও একটা বিশ্ব বাংলা লোগো লাগানো রয়েছে, কিন্তু সরকার এগুলো চাইছে না। তো এগুলো এখনো পর্যন্ত তো বিডিও সাহেবের চোখে পড়ছে না। দেখুন, গত সরকার, তৃণমূল সরকার, তাদের বিশ্ব বাংলা লোগো নিয়ে অনেক কিছুই হয়েছে, সেটা আপনারা জানেন, সেটা নতুন করে বলার কিছু নেই। তবে এই লোগো, বিশ্ব বাংলার লোগো, যারা প্রশাসনিক আধিকারিক রয়েছে, আর এটা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ কি রয়েছে সেটা এখনো পর্যন্ত আমাদের এই লোগো নিয়ে কি নির্দেশ রয়েছে আমাদের সেটা জানা নেই। তবে আপনি যখন বললেন, বিষয়টা নিয়ে অবশ্যই দল চিন্তা করবে। আপনার নাম? আমার নাম বিপুল দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সদস্য।
ধন্যবাদ সবাইকে। বিপুলবাবু এতক্ষণ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে যা বার্তা দিলেন, যারা দর্শক দেখছেন দর্শকদেরকে একটা কথাই বলার, যে আগামী দিন এমন একটা দিন আসছে, অর্থাৎ এই যে তৎকালীন সরকারের যা কেলোর কীর্তি রয়েছে, ছোট বড় মাঝারি যা করেছে, সে তো আপনারা চোখেই দেখতে পাচ্ছেন, কেন বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন দেখাচ্ছে, তার পাশাপাশি আপনারা দেখেছেন বড় বড় মিডিয়া যারা বড় দায়িত্বে রয়েছে, ডিজিটাল মিডিয়া থেকে শুরু করে যারা বড় বড় চ্যানেলে যারা দায়িত্ব রয়েছে, তারাও কিন্তু একই জিনিস দেখাচ্ছে। কারণ ইদানিংকালে দেখা গেছে বাংলার অর্থাৎ পশ্চিমবাংলার যে চরিত্র, 1 মাসে যে অমূল পরিবর্তন হয়েছে, আর 15 বছরে কি হাল ছিল সেটা কিন্তু নিশ্চয়ই দর্শকরা জানেন। আর সেগুলো আমরা বরাবরই তুলে ধরি আপনাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যেমন চোখ রাখতে বলি, আর ঠিক এই রকম ভিডিও পেতে আপনাদেরকে বলবো যে একটু চোখ রাখুন আর একটু ফলো করে দেবেন, পাশাপাশি সাবস্ক্রাইবও করে দেবেন। আর দর্শক যারা দেখছেন, আপনাদের আশীর্বাদই কিন্তু আগামী দিনে গ্রামীণ কৃষি শিল্প সমাচার ঠিক সঠিক জায়গায় পৌঁছতে পারে। সবাই ভালো থাকবেন, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, এবং আমাদের পক্ষ থেকে এই সন্ধ্যার যে বার্তা, এই সন্ধ্যার সময় এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।